কসবা কাণ্ডে দায়ের হওয়া দুটো এফআইআর এর তদন্তভার গিয়েছিল কসবা থানার এসআই রিটন দাসের কাছে, অথচ তার বিরুদ্ধেই এক চাকরিহারাকে লাথি মারার অভিযোগ ওঠে। তবে এবার সেই এসআই এর হাত থেকে মামলা তুলে নিল লালবাজার। শিক্ষকদের লাথি মারার মাসুলে কি গুনতে হলো এসআই লিটন দাসকে? কসবা ডিআই অফিস অভিযানে বিশৃঙ্খলার ঘটনায় চাকরিহারাদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার 8টি ধারায় চাকরিহারাদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে। এই 8টি ধারার মধ্যে 3টি আবার জামিন অযোগ্য। দুটি মামলার মধ্যে একটি পুলিশের শতপ্রণোদিত এফআইআর, আরেকটি কসবা ডিআই অফিসের তরফে এফআইআর করা হয়েছে। এই মামলাটির তদন্তে কসবা থানার এসআই রিটন দাস, তার বিরুদ্ধে এই চাকরিহারাদের লাথি মারার অভিযোগ ওঠে। সেই রিটন দাসের তদন্তভার পাওয়া নিয়ে ক্ষুব্ধ হন চাকরিহারারা। বিতর্কের মাঝেই জানা গেল সেই এসআই রিটন দাসের থেকে মামলা তুলল লালবাজার। তবে কি শিক্ষকদের লাথি মারার মাসুলে কি গুনতে হলো এসআই রিটন দাসকে? চর্চা তুঙ্গে। গত বুধবার কসবায় চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস অভিযানে তৈরি হয়েছিল উত্তেজনা। দেখা গিয়েছিল উত্তেজনা রুখতে হালকা বলপ্রয়োগ করে লাঠি থেকে লাথি সবই চালিয়েছে পুলিশ। সমাজ মাধ্যম জুড়েও ভাইরাল হয়েছিল সেই ছবি। একাংশের অভিযোগ, এই চাকরিহারাদের নাকি লাথি মারছিলেন কসবা থানার এসআই রিটন দাস। এই লাথি মারা নিয়ে কিন্তু আপত্তি জানিয়েছিলেন খোদ পুলিশ সিপি মনোজ বর্মাও। তবে যা হয়েছে তা ঠিক হয়নি বলে দাবি করেন তিনি। নগরপালের সংযোজন, কার নির্দেশে কোন অফিসার কেন লাথি মারলেন সেই নিয়ে তদন্তে নামবে পুলিশ। খতিয়ে দেখা হবে সমস্ত ফুটেজ। ডিআই অফিস কসবাতে ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইনজারি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে, পুলিশের কাছে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, আগে থেকে কোনো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল না। টোটাল ফুটেজটাই আমরা দেখছি, ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে। পুরো ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে, ওরা পুরো ইনসিডেন্ট দেখছে, রিপোর্ট দেবে আমাদেরকে। নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে, ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে, কিন্তু আরেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি। আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে। নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন ওই ভিজুয়াল ডিজায়ারেবল নেই, এন্ড সেইভাবে সবাইকে বলা হয়েছে। এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি, এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডিজায়ারেবল। মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। তবে এবার জানা গেল বিতর্কের মুখে পড়ে সেই এসআই এর হাত থেকে মামলা তুলে নিল লালবাজার। সূত্রের খবর, চাকরিহারাদের বিরুদ্ধে তদন্তের মামলা ছিল তারই হাতে, কিন্তু পরবর্তীতে বিতর্কের জেরে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। পরিবর্তে তদন্তভার যায় অন্য আরেক এসআই সঞ্জয় সিং এর কাঁধে। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।